নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে, যে দল তার রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি বৈষম্যের জন্য ইফেক্টিভ কোনো কমিটমেন্ট না করবেন, নির্বাচনের আগে এই সরকারকে যদি অর্ডিন্যান্স করতে বাধ্য না করবেন, সেই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন আমরা তাদেরকে ভোট দেব না। এমন একটি আন্দোলন গড়ে তুলুন। ইতিমধ্যে নারী কমিশন যখন সুপারিশ দেন, আপনারা দেখেছেন অনেক হইচই হয়েছিল। অনেক হইচই হওয়ার পরে নারী নেত্রীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম আমার সাথে কথা বলেছিলেন, তাদের সাথে আমি আলোচনা করলাম। এরপরে মৌলানা সাহেবরাও আসলেন। আসার পর এক মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনার কয় সন্তান? বললেন, আমার একটা মেয়ে। আপনার ভাইয়ের কয় সন্তান? ওনার 3টা মেয়ে। তো ওনা আপনাদের সম্পত্তি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? বলল, কোরআনিক ল অনুসারে এই জিনিসটা আছে। তাহলে খুব ভালো কথা, এটা কোরআনিক ল, শরিয়া ল। শরিয়া ল যিনি শরিয়া ল মানবেন তাকে শরিয়া ল ফলো করতে দেন। আপনি ইউনিফর্ম ফ্যামিলি কোডের ব্যাপারে আপনার আপত্তির জায়গা কোথায়? অনেক যুক্তি তর্কের পরে আমি বললাম, ইউনিফর্ম ফ্যামিলি কোডের বাদ রাখলাম। 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিলেন, যেটাকে ইউসুফরাট রাইট বলছি আমরা। ইউসুফরাট রাইটের আন্ডারে আমি বললাম মৌলানা সাহেবদের, আপনি বৃদ্ধ হবেন, আপনার সম্পত্তি আপনি চান আপনার একমাত্র মেয়ে ভোগ দখল করুক, আপনি তো আপনার জীবদ্দশায় গিফট করে দিতে পারবেন। সেখানে যদি ট্রান্সফার অফ প্রপার্টি একটা সংশোধন এনে বলা হয়, ওই 63 সালের সুপ্রিম কোর্টের রায় অনুসারে, যে আপনি যতদিন বেঁচে থাকবেন এই সম্পত্তির ভোগ দখল করার অধিকার আপনার সন্তান বিক্রি করতে পারবেন না। আপনি গিফট করলেন, আপনিও বিক্রি করতে পারবেন না। এই ইউসুফরাট রাইটের তত্ত্বের ভিত্তিতে আপনার যদি আইন সংশোধন করা হয়, আপনাদেরকে আপত্তি করার সুযোগ আছে কোথাও? ওনারা বললেন, এই বিষয়ে তো আমাদেরকে কেউ বলেননি। আপনি একটা করে আগান। আজকে এই যে বৈষম্যের যে ডেফিনেশন আপনারা আইনের মধ্যে দিয়েছেন, আমি এই আইনটাকে সমর্থন করতে পারছি না। আপনার আইনটাকে এমন ভাবে দিয়েছেন ডেফিনেশন ক্লজে, পৃথিবীর হেন কিছু নাই যে যা আনা হয়নি। আপনার সংবিধান বলছে যে এই বাংলাদেশের নাগরিক, উই দ্য পিপুল অফ বাংলাদেশ। আপনার সংবিধানের 27 আর্টিকেলে বলছে অল সিটিজেন্স। আপনি এখানে বৈষম্য বিরোধীর কথা বলতে যে এমন কিছু ক্যাটাগরাইজ করেছেন, আপনার আইনের মধ্যে নিজেরা বৈষম্য করছেন। আপনার কথা, একজন মানুষ রক্ত মাংসে জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার ভাই, সে আমার সন্তান, সে আমার প্রতিবেশী, সে বাংলাদেশের নাগরিক, সে একজন মানুষ। এই তত্ত্ব ধরে আগান। আমি কেন লিঙ্গ বৈষম্যর বিষয়ে এখানে ডেফিনেশন দেব? আমি কেন কে ট্রান্সজেন্ডার, কে হিজড়া সেই জায়গায় যাব? একজন ট্রান্সজেন্ডার, একজন হিজড়া একজন মানুষ, আমি তাকে মানুষ হিসেবে চিহ্নিত করি। যদি সেইটা করতে পারি, সামাজিকভাবে যদি সেই জায়গা নিতে পারি, আপনার সমগ্র সংগ্রাম সফল হবে। যতক্ষণ পর্যন্ত এটা না করে আমি মানুষকে পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ, এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, হিন্দু মানুষ, এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে।